ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই 11 কাঠা জমির উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গকৃত করলো। আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাপ্ত বাড়িকে ব্যবহার করেছেন। কবে ব্যবহার করেছেন? 21 সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে, তখন ঘর ছাড়া কর্মীরা এখানে এসে বাথরুম ছিল না, জল ছিল না, একটা ইটের কাঠামো ছিল। কারণ সেদিনও আমি এসেছি, সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি, 3 বার এসেছি। আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায়, বিশেষ করে গোঘাট এবং চন্দ্রকোনার কিছু এলাকা, সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য, যেটা ভারতে কোথাও পাবেন না, কোন রাজ্যে হয় না। প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘর ছাড়া করা, অত্যাচার করা, তাদের ব্যক্তিগত আক্রমণ করা, তাদের প্রাণ কেড়ে নেওয়া, তাদের ঘরে আগুন দেওয়া, তাদের পুকুরে বিষ দেওয়া, তাদের ফসল নষ্ট করে দেওয়া, এই জিনিস ভূভারতে কোথাও পাবেন না। এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে, নর্দমার কীট যারা, তারা এই ব্যবস্থা চালু রেখেছে। তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে, অর্ধসমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন। তাই এই অফিসে যেমন জেলা, জোন, বিভাগের নেতারা ব্যবহার করবেন, সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন, মোর্চা ব্যবহার করবেন, অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে। সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো, আমরা এখানে আশ্রয় পাবো এবং ছাদের তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো, যা ইতিমধ্যে আমরা এখানে করেছি। তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করে, মা লক্ষ্মীর পুজো করে, মা সরস্বতীর পুজো করে, আমাদের হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন, মৃদঙ্গ, খঞ্জনি বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম। আপনারা এটা প্রপারলি ব্যবহার করবেন এবং সুন্দর করে এইটাকে ব্যবহার করে আগামী দিনে ভালো করে দাঁড় করাবেন। প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় 1 লক্ষের কাছাকাছি, আপনারা 1 লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন। অ্যাক্টিভ সদস্য এখানে 2000-এর বেশি, 1200 মতো হয়েছে। আগামী দিনে আরো অ্যাক্টিভ মেম্বার হওয়ার সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন, সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন। বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি, অন্যান্য নেতারা আসেন, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। কিছুদিন আগে আলু চাষি, আলু ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তাদের উপর যে আক্রমণ হয়েছিল, আরামবাগ সাংগঠনিক জেলা কামারপুকুর চটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল, আমরা এসেছিলাম, আপনারা দেখেছেন। তার 2 দিনের মধ্যে ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার খুলে দিয়ে কৃষকদের, ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এই রাজ্যের সরকার বাধ্য হয়েছে। তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে শুধু এই একটা বিষয় নয়, সব বিষয়ে আমরা জিততে পারবো। তাই একতাই আমাদের বল। সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন। আরো নতুন নতুন ভোটারদেরকে বুথে আমাদের সঙ্গে যুক্ত করুন। পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, নারী সুরক্ষা নিয়ে আপনারা সোচ্চার হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে, পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দিই। এটা কারো ব্যক্তির টাকা নয়। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা
50,000 টাকা করে পাচ্ছেন। আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই একটাও, তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এলে করবে। এবং খানাকুল, গোঘাট, পুরসুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে, তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো, তাদের বাড়িতে ফেরাবো। এই হবে আমাদের অঙ্গীকার। 1,20,000-এর বাড়ি নয়, বিজেপির অঙ্গীকার থাকবে 3 লক্ষ টাকার বাড়ি দেব। যারা 1,20,000 পেয়েছেন তারাও 1,80,000 পাবেন, আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও 3 লক্ষ টাকা করে বাড়ি, সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়, প্রধানমন্ত্রীর নলে জল, আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো। প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম কে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখা হয়ে গেল। আমরা উই আর নট টেস্টেড ইয়েট। আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন। আগামী 1 বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ ট্যুর যে সরকার, যারা দুর্গা ঠাকুর ভাঙে, সরস্বতী পুজো করতে দেয় না, তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেব। এই হবে আমাদের অঙ্গীকার। ভারত মাতা কি। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বিজেপি জীবতম, বিজেপি জীবতম, বিজেপি জীবতম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সকলে উঠে দাঁড়াবেন। আমরা আজকের যে আমাদের এখানকার ভেতরের হলের মধ্যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এখানে দিলাম। 3, 2, 1। জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उज्जल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय। माइक तो बोलते এখানে প্রেস লোগো দিতে হবে, লোগো দিতে হবে, লোগো রাজের মধ্যে আসবে না। মাইকে নিয়ে লোগোটা না প্রশ্ন নিয়ে আমার বলা হয়ে গেছে। লোগোকে বাদ দেবি আরো না দিকে দিকে পুলিশ আর নিরাপত্তা কি বলবে? পশ্চিম বাংলায় হিন্দু সনাতনীরা এই সরকারের তোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না। এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে, কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে। এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি, জামাত শিবির
এবং র্যাডিক্যাল ফোর্স ফিরাদ হাকিমের দাওতে ইসলাম 50% জনসংখ্যা মুসলিমে পরিণত করা, 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের 70 ভাগ 30 ভাগকে কেটে চাইলে ভাগীরথীতে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম। আমি প্রথম পোস্ট করেছি, দেখেছেন মালদা জেলার পুকুরিয়া থানার ওসি বাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না, আমাদের তখন জন্ম হয়নি। তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি, কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি। এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন, তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন। এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি। তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা, এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা 5ই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে 600 মন্দির ভেঙে, তার প্রভাব সরাসরি এখানে পড়েছে। এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। আমার এক্স হ্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি। আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালে একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া হয়নি, গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন সকাল থেকে হরিপালে। আর একটি জায়গার ছবি আমি দিয়েছি নদিয়া জেলার চাপড়া, যেখানে মুসলিম বহুল, সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি, পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে। আমরা একটা জিনিসে খুব উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসে বিভক্ত ছিলাম, আজকে এক জায়গায় আসতে শুরু করেছে। তাই কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ, যোগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে। আমাদের নদিয়া জেলার নগর উপড়াতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা আইসি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন। তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, রামনারায়ণ রাম, নিগমানন্দ, আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মত পথে, সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে। সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন, তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন।
এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে, আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে, রেডিক্যাল ফোর্স, তারা সেখানে ক্ষমতা দখল করবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। আমার জেলায় খেজুরি মক্ত এই প্রথম পুজো হয়েছে। আরে তাকত দেখাচ্ছে মহাকুম্ভতে হিন্দুরা, আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি। আমরা তো শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো, সংযত থাকো, ইট খাও, ফুল ছোড়ো। এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে। হিন্দুদের জাগরণ ঘটেছে। আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভগবান রামকে বলতেন ইউপির ভগবান, গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান। এখন প্রাচীর ভেঙে গেছে। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন। হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো। এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো। বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত হবে।